হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে বড়মশাই বাজার থেকে শাইটিং মাছ নিয়ে চলে এসেছে। আচ্ছা, এই মাছটাকে তোমরা কি নামে চেনো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল খেতে আর ভালো লাগছে না, তাই আজকে ভাবলাম এই মাছগুলো দিয়ে আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। প্রথমেই তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়াই গরম করে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে গরম হয়ে আসলেই মাছগুলোকে কিন্তু একে একে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুদিন আগেই বড়মশাই প্রায় 8 থেকে 10 কিলো মতন টমেটো নিয়ে চলে এসেছিল। তার থেকে তো অর্ধেকের বেশি টমেটো আমি ফেলেই দিয়েছি, কোনো কিছু বানাইও নি আর খাওয়াও হয়নি। যাই হোক, আজকের এই শাইটিং মাছগুলোতে কিন্তু আমি শুধু টমেটোই দেবো, মানে হলো টমেটো দিয়ে মাছের গ্রেভি বানাবো। মাছ ভাজাগুলো নামিয়ে রেখেই ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েই দিয়ে দিলাম এর মধ্যে একটা পেঁয়াজ কুচি। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কেটে রাখা টমেটো। এবার কিন্তু এই সমস্ত কিছু আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জলের মধ্যে গুলিয়ে রাখা লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ব্যাস, আবারও কিন্তু সমস্ত কিছু আমি বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। টমেটো তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। চলো, ঝোলটা ফুটতে ফুটতে আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। আগের দিনের চিংড়ি মাছের মাথা বাটা রেসিপিতে মিঠু দাস দিদিভাই আমাকে বলছে তোমার মতোই মিষ্টি হয়েছে দেখতে রেসিপিটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। প্রিয়া দাস দিদিভাই আমাকে বলছে সত্যি তুমি খুব সুন্দর করে কথা বলো, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। বাপন লিপিকা ব্লগস আইডি থেকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও সব সময় দেখি দিদিভাই, খুব সুন্দর লাগে, তুমি প্লিজ আমার নামটা একবার নিও। এই তো দিদিভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম। আমার প্রিয় দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে শাইটিং মাছের গ্রেভি কিন্তু আমার একদম রেডি। আচ্ছা, আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থেকো। আজকের মতন এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো সবাইকে টাটা।